আসসালামু আলাইকুম এভরিওয়ান, রমাদান মুবারক সবাইকে। আজকে বুধবার 12ই মার্চ 2025। চলে আসলাম খামারে। রাস্তায় আজকে প্রচুর গ্যাঞ্জাম হয়েছে, বিভিন্ন জায়গায় শ্রমিক আন্দোলন, গাড়ি ভাঙচুর সব মিলায় আস্তে আস্তে আজকে অনেক লেট হয়ে গেছে। আজকে অনেক গরম, সব মিলে আসলে এত বেশি দিন থাকতে পারবো না খামারে। এই গরুগুলো সব রেস্টে ছিল, আমাদের দেখে উঠে গেল। আজকে আপনাদেরকে দেখাবো আমার এই গরুগুলোকে একটু দেখাই। এই যে আমার ক্রস পা করে উঠেছে, দেখেন। এটা ঘুম, ওটা শুধু অদার দুইটা। যেটা বলতেছিলাম, আজকে খামারে খাবার ঢুকছে, তো আপনাদেরকে আজকে আমাদের খাবারটা দেখাই। এই হলো খাবারের ঘর, সব পরিষ্কার করে ফেলছে। এখানে ময়লা আবর্জনা যা ছিল, কারণ প্রচুর ইঁদুরের বাসা হয়েছিল। আর এইখানে আসছে খাবার। আমার খাবারটা আমি আস্তে আস্তে লেট হয়ে গেছে দেখে আপনাদেরকে মিক্স করাটা দেখাইতে পারি নাই। আর এখানে লেয়ার বাই লেয়ার, এখানে 6টা আইটেম আছে। 6টা আইটেম দিয়ে লেয়ার বাই লেয়ার করে এখানে রাখা হয়েছে। এখানে 3.5 টন খাবার আছে। এখানে আছে আপনার গমের ভুসি, ছোলার ভুসি, মসুরের ভুসি, ভুট্টা, ধানের কুড়া, আর হলো গিয়ে আপনাদের সয়াবিনের ভুসি। এই 6টা আইটেম, সঙ্গে মিনারেলস যা লাগে, ডিবি পাউডার, এগুলো পরিমাণ মতো দেওয়া আছে। সব মিলায় এখানে 3.5 টন খাবার আমরা মিক্স করছি। মিক্স করে আমার লেবাররা এখন সব খাইতে গেছে। ওরা সারাদিন অনেক কষ্ট করে, তো মাঝে মাঝে যখন খাটনি বেশি থাকে তখন ওরা রোজা রাখতে পারে না। তো ওরা আসলে তারপরে এগুলো সব, এই যে বস্তা আছে, বস্তায় ভরে ভরে এখানে স্ট্যাক করে করে রাখা হবে। একটার উপরে একটা করে 4টা করে আমরা রাখবো। একটু মাঝখানে গ্যাপ দিয়ে রাখা হয় যেন ভিতর দিয়ে চলাফেরা করা যায়। তো খাবারের কোয়ালিটি আসলে অনেকেই যেটা বলে যে, এই যে দেখেন খাবারের কোয়ালিটি মাশাআল্লাহ ভালোই আসছে। খাবার যেটা আসছে, খালি ছোলাটা একটু পুরান মনে হচ্ছে, বাট তাও ঠিক আছে, চলবে। অনেকেই যেটা করেন হলো কি, আপনারা বাজার থেকে আস্ত জিনিসটা কিনে এনে তারপরে ভাঙান, ওইটা আরও ভালো করা। কিন্তু আমার পক্ষে ওইটা করা সম্ভব না। আমার অল্প কিছু গরু, এছাড়া আমার ওইভাবে ভাঙানোর কোনো মিল করার মতো ব্যবস্থা এখানে নাই। থাকলে তো আমি ওইটা করতাম, কারণ ওইটা আরও বেটার হয়। এই ভুসিটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার কিছুটাতে অনেক মিক্স করা থাকে, ধুলাবালি, ডাস্ট অনেক কিছু থাকে। বাট নিজেরা যদি পুরোটা ভাঙায় নেওয়া যায় তাহলে আসলে ডাস্ট ওইভাবে থাকে না। যাই হোক, এখন আমার তো আর ওই সুযোগটা নেই। আমি পুরো জিনিসটাই একদম ফাইনাল ফর্মে কিনে তারপরে আমি এগুলো সব মিক্স করে ফেলি। তো খাবার আজকে শেষ হয়ে গেছে সকালবেলায়। আজকে এবার একটু খাবার আসতে লেট হয়েছে। নর্মালি আমি 2 দিনের খাবার থাকতেই আমি গরুর খাবার নিয়ে আসি। এইখানে যা আছে আমার হিসাবে 1 মাস যাবে। 3.5 টন খাবার 1 মাস বা কিছুদিন কম হয়তো যাবে। যেহেতু কোরবানি আসছে, এখন আমাদের আসলে খাবারটা একটু বাড়ায় দেয়া লাগে। তো এই ইনশাল্লাহ দেখাবো। আপনার আজকে প্যাকেজিং দেখাতে পারবো না, আরেকদিন এসে আমি দেখাবো যে প্যাকেজিংগুলো কীভাবে করে কীভাবে সাজায় রাখা হয়েছে। চলেন গরুগুলো দেখি আবার। গরুগুলা মাশাআল্লাহ
সবগুলোরই শরীর অনেক ভালো হয়েছে, দেখেও ভালো লাগতেছে। এই যে এটার পশম চেঞ্জ হচ্ছে, এই গরুটা একদম হাড্ডি সারানো হয়েছিল, এটাও মোটামুটি মাসাল্লাহ ভালো মাংস ধরে গেছে। দেখি আজকে যদি সম্ভব হয় আপনাদেরকে একটা গরু বা দুইটা গরু বের করে, আমার এখনো ডিসপ্লেটা রেডি হয়নি, বা যদি ওরা সুযোগ করতে পারে, সময় করতে পারে, তাহলে আমি দুইটা গরু বের করে আপনাদেরকে দেখাবো আজকে। এবং পর্যায়ক্রমে এভাবে দুইটা দুইটা করে গরু বের করে করে আপনাদেরকে দেখাবো। এই গরুটার কালারটা এখন ঠিক হচ্ছে, দেখি কই যায়। এটা এখন 2 দাঁতে আছে, কোরবানি আস্তে আস্তে এটা 4 দাঁত হয়ে যাবে। এটার কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা হয়তো পেটের কাছটা আস্তে আস্তে সাদা হয়ে যাবে। এই যে সুলতান, ক্যামেরায় আটানোর কষ্ট। এই হলো সুলতান, 1 নম্বর ট্যাগ। এই পাশে আমাদের সুম্বুল, 2 নম্বর ট্যাগ। এটা একটা গির গরু, এখন যেটাই আমার খামার সবচেয়ে এক্সক্লুসিভ গরু। এইটা একটা ক্রস, মাশাআল্লাহ এটাও 600 কেজি পার হয়ে গেছে। আজকে খামারে বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ ঢাকায় যে আমার আবার ইফতারি ধরতে হবে। আজকে আসতে অনেক লেট হয়ে গেছে, সো বেশি সময় যে এখানে দিব এটা সম্ভব না। ঘরের বাচ্চাটারও পশম চেঞ্জ হচ্ছে। এই গরুটা অনেক ভয় পায়, কালো গরুটা। এটা ট্যাগ নাম্বার 31। গরুটা এখন প্রায় 400 কেজি পার না হইলেও 400 কেজি কাছাকাছি চলে গেছে। এটা 28 নম্বর ট্যাগের গির। ও তো দেখি নাকাল ছিঁড়ে ফেলছে, নাকালটা আবার দিয়ে দিতে বলবো না। আসলে গরু নাকাল দিতে আমারও কষ্ট লাগে, আমিও চাই না নাকাল দিতে, কিন্তু কিছু করার থাকে না। এগুলো যখন খোলা হয় বা বের করা হয় তখন আসলে এগুলোকে কন্ট্রোল করতে নাকালটা দেওয়া লাগে, এবং নাকাল দেওয়ার সময় একটু সময় করা কষ্ট পায়, কিন্তু তারপরে আবার ওখানে একটু মেডিসিন দিয়ে দিলে ব্যথাটা থাকে না। কিন্তু নাকালটা দিলে ওদেরকে কন্ট্রোল করতে সুবিধা হয়, নাহলে দৌড়াদৌড়ি করে গেল, দেখা গেল পড়ে যাবে, ব্যথা হবে। কিন্তু নাকালটা থাকলে ওদেরকে একটু কন্ট্রোল করা যায় ভালো। এটা ট্যাগ নাম্বার 35। এগুলোটা আমার দাঁত হয় নাই, এই কোরবানিতে দাঁত আশা করি হয়ে যাবে, না হলে আসলে হয়তো এটা ড্রপ দিতে হবে। বাট সবাই মনে প্রাণ দোয়া করেন এই গরুটার জন্য দাঁত হয়ে যায়, কারণ আমি চাচ্ছি না এই গরুটা নেক্সট ইয়ার পর্যন্ত রাখতে। কেনার সময় বলছিল যে কোরবানি আস্তে আস্তে দাঁত হয়ে যাবে, কিন্তু এখনো কোনো দাঁত হওয়ার কোনো খবর নাই। 35 নম্বর ট্যাগের গরু। এই গরুটার কোনো ট্যাগ নাই, এটা যদি কারো পছন্দ হয় দেখতে পারেন। এই গরুটা এই বছর বিক্রি করবো যে এমন কোনো ইয়ে নাই, এই গরুটা আরেক বছর রাখার ইচ্ছা আছে। তারপরে যদি দরদামে হয় তাহলে আমি চিন্তা করে দেখবো। গরুটা মাত্র নতুন 2 দাঁত হয়েছে, বডি মাত্র হওয়া শুরু করছে। এই নেপালটা এবার বিক্রি হবে, এটা মনে হয় ট্যাগ নাম্বার 28। এটা এবার বিক্রি হবে। আপনাদের যদি কারো পছন্দ হয়ে থাকে আমাকে
জানাবেন। ভাই তবে সবাই একটু আমার পেজটা সাবস্ক্রাইব করে দেন আর আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করেন, যাতে আমার একটু ভিউজগুলো বাড়ে এবং আমি আপনাদের যদি আমার কোনো কন্টেন্টে কোনো প্রবলেম থাকে, কোনোটা যদি কোনো কিছু চেঞ্জ করা দরকার, কোনটা কোনভাবে করলে আপনারা একটু বেটার বুঝতে পারবেন বা ভালো লাগবে আপনাদের কাছে, আমার সাথে শেয়ার করতে পারেন। বা আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে খামার রিলেটেড, আমি আমার ছোট্ট নলেজের মধ্যে যা যা সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আমাকে জানাবেন আমি কোনটা কিভাবে ভালো করতে পারি, কোথাও যদি কোনো ভুল থাকে সেটাও আমাকে জানাবেন। আমার ফেসবুক পেজের লিঙ্কটাও দেওয়া থাকে, আমার খামারের লোকেশনও আমি দিয়ে রাখি। আপনারা রোজার ঈদের পরে যখন মন চাবে তখনই আসতে পারেন, এসে গরু দেখে গেলেন, ভালো লাগলে দরদাম করলেন, দরদাম করে যদি আপনাদের মন মতো হয় নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই কোরবানির পর, এই রোজার ঈদের পর থেকে আমরা আসলে বুকিং দেওয়া শুরু করব। এইখানে আমার কিছু খরগোশ আছে, খরগোশগুলো আমি সব আপনাদেরকে আগে হয়তো বলছি। খরগোশ পালি আমি, অনেকগুলো হয়ে গেছে, 2টা থেকে এখন মনে হয় প্রায় 30টার মতো হয়ে গেছে। আপনারা যদি কেউ খরগোশ নিতে চান কোনো সমস্যা নেই, আমি খরগোশ দিতে পারবো আপনাদেরকে। জাস্ট উত্তরা থেকে কালেক্ট করতে হবে। আপনাদের যদি কারো ইচ্ছা থাকে নেয়ার পালার আমাকে জানাবেন, কারণ অনেকগুলো হয়ে গেছে, এখন আসলে আমার কিছু কমাইতে হবে, নাহলে আসলে এখানে জায়গা হচ্ছে না। আপনাদের যদি কারো খরগোশ নিতে ইচ্ছা হয় আমাকে জানাতে পারেন, কারণ ভিতরে যেয়ে দেখাই ওদেরকে। দুটো বাচ্চা, এই যে সব চলে আসে। এই যে এই খরগোশটা ছিল আমার প্রথম খরগোশ, এটা আর একটা, সব কালার সেম হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে না, একটা মেল ছিল, এই 2টাকে এনে দিয়েছিলাম, সেই থেকে এখন মাশাআল্লাহ এতগুলো হয়েছে। আপনাদের যদি কারো খরগোশ নিতে মন চায় আমাকে জানাতে পারেন, আমি খরগোশ দিতে পারবো। এই যে একটা ব্রাউন আছে, খরগোশ আসলে ছিল আমার বাসার মধ্যে, তো সেখান থেকে আমি এখানে নিয়ে আসলাম, যেহেতু বাসায় রাখাটা একটু সমস্যা হয়ে যাচ্ছিল। এই যে এই ঘরের গরুগুলো, এইখানে এইটা আছে, এই একটা অস্ট্রাল, এইটা একটা ক্রস, বডিটাকে স্ট্রেচ করতেছে, এগুলা ঘুমাচ্ছে। এটা ছিল আমার ঘরের বাচ্চা, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে সে। এই গরুটা এই বছর হবে না, এটা এখনো দাঁত হয় নাই, এটা আশা করি নেক্সট ইয়ার বছর হবে না। এটার দাঁত হয়ে গেছে, এটা 2 দাঁত আছে, এটা এই বছর হবে। এটার ট্যাগ নাম্বার মনে হয় 30। এটা ট্যাগ নাম্বার 26, এটা ট্যাগ নাম্বার 25। আপনাদের যদি কোনোটা পছন্দ হয়ে থাকে জানাবেন আমাকে। সবাইকে বলছিলাম যে গরু একটু বের করে দেখাবো, কিন্তু আসলে ওই আমার
খামারের কর্মচারী ওরা আসলে খাবার মিক্স করা নিয়ে ব্যস্ত, এখনও শেষ হয় নাই। এই ফাঁকে এসে যেহেতু কারেন্ট চলে গেছে, গরুগুলো একটু গোসল করাই দিতেছে। কারেন্ট আসলো পরেই আর কি গোসল করে দিচ্ছে। তো এখন আজকে পারতেছি না, ইনশাল্লাহ দোয়া করেন। এর মধ্যে আমার র্যাঞ্চটাও যদি রেডি হয়, একবার আপনাদেরকে তখন ডিসপ্লে করে করে গরু দেখাতে পারবো, সুন্দর করে বের করে হাঁটায় টাটায় দেখাতে পারবো। আর আজকে আসলে আমার নিজেরও শরীরটা অনেক টায়ার্ড, অনেক জ্যাম ঠেলে ঠেলে আসতে হয়েছে, আর গরমটাও পড়ে গেছে। আজকে ব্লগ আর বেশি লম্বা করবো না। আজকে ব্লগে আপনাদেরকে তেমন কিছু দেখাতে পারি নাই, ব্লগগুলো অনেকটা একঘেয়েমি হয়ে যাচ্ছে। তবে আশা করি রোজার মাসটা চলে গেলে তারপর প্রত্যেক দিন কিছু এক্সাইটিং দেখাতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, রমজানের শুভেচ্ছা সবাইকে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, রমজান মাসটা সবার জন্য সহজ করে দেখ। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।